হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দেবে এবছর মানে 2026-এর সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, অনেকে নেবে, তো তাদের জন্য এই ভিডিওটি। যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তো অলরেডি বলেছি, নোটিফিকেশনে কি বলেছে বা কি কি আছে সবকিছুই আমরা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, দেখে তারপর ফর্ম ফিল আপ করতে যাবে। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও জানতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখাবো বা বলবো, আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট নিয়ে তোমরা প্রবেশিকা পরীক্ষায় যাবে এবং নবোদয়ে চান্স পেলে কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন, মানে নবোদয়ে ভর্তি হতে গেলে যে যে ডকুমেন্ট গুলো রেডি করতে হবে সেই ডকুমেন্ট গুলো নিয়ে। ঠিক আছে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন একটা বড় প্রসেস। নবোদয় এন্ট্রান্স এক্সামে সমস্ত স্টুডেন্ট কিন্তু নবোদয় চান্স পায় না, এই ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ পড়ে যায়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো বা বলবো কি কি ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে বা কি কি ডকুমেন্ট তোমাকে নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলবো অবশ্যই এরকম প্রচুর ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসি, ইনফরমেটিভ, অথেন্টিক। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে নাও, যাতে করে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো বা পরবর্তী যে সমস্ত গাইডেন্স গুলো নবোদয় এন্ট্রান্স এক্সাম বা রামকৃষ্ণ মিশন, সৈনিক স্কুল, এই রিলেটেড যে সমস্ত এন্ট্রান্স এক্সাম গুলো আছে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি ডকুমেন্ট তোমাদের, মানে এখানে আমরা রেখেছি দেখো, নবোদয় এন্ট্রান্স এক্সামে 2026-এ ক্লাস 6 এর কি কি ডকুমেন্টস লাগবে। ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে আগে আলোচনা করা যাক। ফর্ম ফিল আপের সময় সবার প্রথমে যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে কি, স্টুডেন্টের ছবি। স্যার এই ছবিটা কি করব? ছবিটা কালার ফটো কিন্তু অবশ্যই স্টুডেন্টের এবং কারেন্ট, মানে যখন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে সেই সময়ের ফটো, মানে আজ থেকে 6 মাস 1 বছরের ফটো রাখবেন না বা রাখবে না। তোমরা কারেন্ট ফটো নেবে, দরকার হয় নবোদয়ের জন্য ফটো তৈরি করে নাও, ফটো তুলে নাও। ফটোটা কেমন হবে? ব্যাকগ্রাউন্ডটা তোমরা নীল করতে পারো, মানে যেমন আর কি ফটো বিভিন্ন ডকুমেন্টে রাখো ঠিক তেমনই স্টুডেন্টের ফটো রাখবে। এবং ফটোর যে সাইজটা হবে সেটা হচ্ছে 10 থেকে 100 কেবির মধ্যে। এটা কি ফরম্যাটে রাখতে হবে? জেপিজি আর একটা ফরম্যাট হচ্ছে জেপিইজি, এই দুটো ফরম্যাটেই কিন্তু রাখতে পারবে, মানে যে ফটো আপলোড করবে সেই ফটো কিন্তু এই ফরম্যাটে না রাখলে আপলোড হবে না। এবং সাইজ 10 থেকে 100 কেবির মধ্যে, তাহলে স্টুডেন্টের ফটো। সব থেকে ভালো হয় স্টুডেন্টের যদি স্কুল ড্রেস পরে ছবি তোলা হয়, এটা সব থেকে, আমরা সবসময়ের জন্য গার্জিয়ানকে এটাই প্রেফার করি, স্টুডেন্টের স্কুল ড্রেস পরে ছবি তুলতে। এবার অনেকে কি করবে, টি শার্ট পরবে, টি শার্ট পরে ছবি তুলবে, টি শার্টে লেখা থাকবে, সেটা যেন না হয়। এটা এটা মানে অ্যাজ পার মাই ভিউ বলতে পারো, অনেকেই করে, বাট অ্যাজ পার মাই ভিউ, যে এটা করলে কি হয়, ধরো কোনো সিগনেচার করবে বা স্ট্যাম্প করবে সেই ছবির উপর, দেন ওই লেখাটার জন্য স্ট্যাম্পটা কিন্তু সমস্যা হতে পারে। তো এই কারণের জন্য আমরা বলি যে স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম পরে যদি স্টুডেন্ট ফটো তোলে তাহলে এই প্রবলেমটা আসে না। ঠিক আছে, তাহলে ফটো স্টুডেন্টের সবার প্রথমে লাগছে। এবং ফটো সাইজটা যেটা থাকে সেটা হচ্ছে 3.5 সেমি অ্যান্ড 4.5 সেমি, মানে এটা হচ্ছে 3.5 সেই দৈর্ঘ্য প্রস্থ, আর এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এই হিসাবে এটা হচ্ছে 3.5, ভুল লিখলাম, 3.5 এটা, আর এটা হচ্ছে 4.5। ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী কিন্তু, মানে এই সাইজ অনুযায়ী রাখতে হবে। নেক্সট যে যে বিষয়টা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাক্ষর, মানে স্টুডেন্টের সিগনেচার। সিগনেচার মানে স্টুডেন্টের পরিচয় বলতে পারো, ব্যাংকিং সিগনেচার বা এরকম সিগনেচার নিশ্চয়ই স্টুডেন্ট শুনেছো তোমরা। তো এখানে সিগনেচার বিষয়টা, কারণ এরকম সিগনেচার তোমাকে যখন চান্স পেয়ে যাবে তখন প্রচুর করতে হবে, ফর্মে করতে হবে, শেষে করতে হবে, সিগনেচার তোমাকে করতে হবে। এবার সিগনেচারটা একটা সাদা কাগজ নেবে, ঠিক আছে, সাদা কাগজে সিগনেচারটা করবে, মিডিল পজিশন বরাবর কিন্তু সিগনেচারটা রাখার চেষ্টা করবে, মানে সাদা কাগজের মিডিল পজিশন পর্যন্ত, তাহলে কি হয়, এতে সুবিধা হয়। ঠিক আছে, এবার সেম ভাবে সিগনেচারেও কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে এবং 10 থেকে 100 কেবি এর মধ্যে কিন্তু রাখতে হবে সিগনেচারটাকে। ব্ল্যাক বা ব্লু যে কোনো পেন দিয়েই করতে পারো, তবে ব্ল্যাকটা করলে সব থেকে সুবিধা, এখানে সিগনেচারটা করবে। এগুলো সব ফর্ম ফিল আপের সময় প্রয়োজন হবে। ঠিক আছে, অভিভাবকের স্বাক্ষর একই রকম ভাবে, যিনি অভিভাবক হবেন স্টুডেন্টের, তো তার সিগনেচার, মা হতে পারে, বাবা হতে পারে, পিসি হতে পারে, ঠাকুমা হতে পারে, যিনি আর কি হবেন স্টুডেন্টের অভিভাবক, তো তার এখানে সিগনেচার করবে। এবার অনেকে স্যার ভর্তি হওয়ার সময় যিনি যাবেন তার সিগনেচার,
বা স্যার না, যে তিনি হতে পারেন বা অন্য কেউ হতে পারে, গার্জিয়ান। এখন গার্জিয়ান কি আছে, গার্জিয়ান পরবর্তীতে চেঞ্জ হতে পারে, যে এখন মায়ের কাছে আছে, পরবর্তীতে ঠাকুমার কাছে থাকবে, বা পিসি বাড়ি থাকবে, বা মাসি বাড়ি থাকবে। দেন সেই হিসেবে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন চেঞ্জ হতে পারে, তখনের ব্যাপার না, এখনের ব্যাপার। স্টুডেন্টের প্যারেন্টস বা গার্জিয়ান যিনি হবেন তার কিন্তু সিগনেচার করবে সেম ভাবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 10 থেকে 100 কেবির মধ্যে। গার্জিয়ানেরও সেম ভাবে এরকম একটা কাগজ নেবে, সেই কাগজে সিগনেচার করে মিডিল পজিশন বরাবর সিগনেচারটা করবে। ঠিক আছে, এবার এটা গেল। নেক্সট হচ্ছে জন্ম প্রমাণপত্র। জন্ম প্রমাণপত্র স্টুডেন্টের এখন প্রয়োজন নয়, মানে এটা প্রয়োজন পরবর্তীতে লাগবে, কিন্তু জন্ম প্রমাণপত্রে যে ইনফরমেশন গুলো থাকে, যেমন জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, এই জিনিসগুলোর জন্য বার্থ সার্টিফিকেটটা স্টুডেন্টের প্রয়োজন হতে পারে, নাও হতে পারে, আধার কার্ড দিয়েও হতে পারে, আধার কার্ড দিলেও সমস্যা নেই, বাট এগুলো আপলোড করা হবে না, এগুলোর থেকে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো জাস্ট পুট করতে হবে, টাইপ করতে হবে, এটাই কাজ। একই রকম ভাবে স্টুডেন্টের আধার কার্ড আপলোড করতে হয় না, তো আধার কার্ডের নাম্বার, ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার, এই জাতীয় জিনিসগুলো স্টুডেন্টকে এখন প্রোভাইড করতে হবে। আধার কার্ডের যে মায়ের নাম আছে, বাবার নাম আছে, এইগুলো প্রোভাইড করতে হবে। এবার সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে। এবার আধার কার্ড যে সমস্ত বাচ্চার নেই, যে সমস্ত বাচ্চার আধার কার্ড নেই, অনেকেরই হতে পারে যে আধার কার্ড এখনো তৈরি হয়নি বা আধার কার্ডের সমস্যা হচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলবো যে আধার কার্ড ছাড়াও ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমরা ভিডিওতে জানিয়েছি, একটু সেই ভিডিওটা দেখে নেবে, কোন জায়গাতে কি করতে হবে সেটাতে বলেছি। এখন যেটা করবে, কি কি ডকুমেন্টস, আধার কার্ড নাম্বারটা লাগবে, এবং আধার কার্ড, স্টুডেন্টের যে আধার কার্ড তার সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্কটা আছে, যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা প্রয়োজন হবে। সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যার যার আধার কার্ড নেই, তার ওটিপি যাবে না, মানে তার ফর্ম ফিল আপ হবে না, এটা কিন্তু একদমই নয়। তার রেসিডেন্ট প্রুফ হিসাবে, যে কোনো গভর্নমেন্ট অথরাইজড রেসিডেন্ট প্রুফ হিসাবে প্যারেন্টসের, দেন সে কিন্তু এটা করতে পারে। কিন্তু যখন স্টুডেন্ট চান্স পেয়ে যাবে তখন কিন্তু আধার কার্ড দিতে হবে আইডেন্টিফিকেশনের জন্য। ঠিক আছে, এটা অপশনাল, বাট পরবর্তীতে কিন্তু দিতে হবে, রেকমেন্ডেড এর জন্য বলা হয়েছে। তো অবশ্যই তৈরি করে নাও যাদের নেই আধার কার্ড। নেক্সট হচ্ছে ক্লাস 5 এর অধ্যয়ন সনদ। এটা কেন বলা হচ্ছে, এটাও প্রয়োজন নেই, বাট ইনডাইরেক্টলি প্রয়োজন। স্টুডেন্ট ক্লাস থ্রিতে কবে জয়নিং হয়েছে, মান্থ অ্যান্ড ইয়ার, পাসিং কবে হয়েছে, মান্থ অ্যান্ড ইয়ার, 4-এ কবে জয়নিং হয়েছে, মান্থ অ্যান্ড ইয়ার, অ্যান্ড 5-এ কবে জয়নিং হয়েছে, মান্থ অ্যান্ড ইয়ার, একই রকম ভাবে 4-এ কবে পাস আউট হয়েছে, মান্থ অ্যান্ড ইয়ার, এবং 5-এ কবে হবে সেটা কিন্তু স্টুডেন্টকে পুট করতে হবে। স্কুল নেম, ক্লাস 3-তে যে স্কুলে পড়েছে, ক্লাস 4-এ যে স্কুলে পড়েছে, ক্লাস 5-এ যে স্কুলে পড়েছে সেই স্কুল নেম, সেই স্কুল কোন জেলাতে, কোন ব্লকে, কোন গ্রামে আছে সেটা দিতে হবে। তো এই কারণের জন্য স্টাডি মানে সার্টিফিকেট বা স্টাডি ইনফরমেশন স্টুডেন্টের আপলোড করতে হবে, টাইপ করে দিতে হবে, তো সেটাও হলে সুবিধা হয়। ঠিক আছে, তবে এই সার্টিফিকেট গুলো এখন প্রয়োজন নেই, এইগুলো প্রয়োজন হবে যখন চান্স পেয়ে যাবে, বাট এখন ইনফরমেশন গুলো দিতে হবে। সেই ইনফরমেশন, এই যা যা ইনফরমেশন দেবে সেই ইনফরমেশন বেস করে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হবে। তো এটা সবসময়ের জন্য স্টুডেন্টকে মাথায় রাখতে হবে। দেখো এখানে আমি সবার প্রথমে স্টুডেন্টকে বলবো, অবশ্যই অবশ্যই করে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য, যারা এবছর নেবে বা পরবর্তী বছর বা তার পরবর্তী বছর, মানে এখন ক্লাস 5-এ পড়ছো, 4-এ পড়ছো বা 3-তে পড়ছো বা 2-তে পড়ছো, 1-এ পড়ছো, তো তাদের জন্য প্রেক্ষা এডুকেশন কিন্তু একটা বেস্ট বুক নিয়ে এসছে। কেন বেস্ট বুক এটা, কেন বাজার চলতি বই থেকে আলাদা? বাজার চলতি বই থেকে এর জন্য আলাদা, কারণ এখানে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, এক। সেকেন্ড হচ্ছে মডেল পেপার দেওয়া আছে, দুই। থার্ড হচ্ছে প্রচুর প্র্যাকটিস কোশ্চেন। ফোর্থ হচ্ছে কি, প্রত্যেকটা অধ্যায়ের তোমাকে অ্যান্সার দেওয়া হয়েছে, এবং ওই চ্যাপ্টার রিলেটেড কিন্তু ক্লাসও দেওয়া হয়েছে, ওই ধরনের কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে। মানে একটা বইয়ের মধ্যে কত কিছু পাচ্ছ। এটাই শেষ নয়, এর সঙ্গে আরো আছে। এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ওয়ে মার্কশিট। এই ওয়ে মার্কশিট কথাটা অনেকেই নতুন। ওয়ে মার্কশিট কথাটা কেন নতুন, কারণ চাকরির পরীক্ষায় অনেকে ফিল আপ করেছে, অনেকের গার্জিয়ান জানে। এই ওয়ে মার্কশিট বাচ্চাদের ফিল আপ করতে হবে, পরীক্ষার হলে ফিল আপ করতে হবে, তো যাতে করে স্টুডেন্ট ভুল না করে। বড়রাই পরীক্ষার সময় ভুল করতো, সেটা গার্জিয়ানরা জানেন, ভুল করেছেও, কিন্তু এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো মুশকিল, প্র্যাকটিস না করে ভুল করেই আসবে। আর এই পরীক্ষায় ওয়ে মার্কশিট ক্যান্সেলের জন্য প্রচুর স্টুডেন্টের চান্স হয় না। তো এই কারণের জন্য এই কথাটা মাথায় রেখে আমরা ওয়ে মার্কশিটও এই বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, যাতে করে স্টুডেন্ট প্র্যাকটিস করে নিতে পারে, যাতে ভুল না হয় পরীক্ষা হলে।
তো এই কারণের জন্য বইয়ের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি, এত কিছু পাচ্ছ। তাছাড়া প্রেক্স এডুকেশন সাপোর্ট তো পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট, এবং প্রচুর ফ্রি ক্লাসও পেয়ে যাবে এই বই কালেক্ট করলে। তো যারা যারা এটা নিতে চাইছো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কালেক্ট করে বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু বইটা কালেক্ট করতে পারো। এই বইটা বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য বইটা রাখা হয়েছে। তো যাদের যাদের প্রয়োজন আমাদের দেখো স্ক্রল করছে এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। ওকে, তো চলো আবারও ফেরা যাক। জাতি শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট ভীষণভাবে জরুরি, এটা দিতে হবে যারা কাস্ট সার্টিফিকেটের ফ্যাসিলিটি নিতে চাইছো। যে এসসি এসটি ওবিসি আছো এবং ওবিসি দের ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে নাম থাকতে হবে, তবেই ওবিসি, না হলে কিন্তু ওবিসি নয় সে। আমি সেটাও একটা ভিডিওতে জানিয়েছি, আশা করি সেই ভিডিওটাও দেখে নিয়েছো, সেই ভিডিওটা দেখে নেবে, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা এই কাস্ট হিসাবে ফিল আপ করবে। যে সমস্ত স্টুডেন্ট কাস্ট এসসি বা এসটি ওবিসির মধ্যে পড়ছো কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই, তো তারা জেনারেল হিসাবে ফিল আপ করবে, কারণ কাস্ট সার্টিফিকেট আপলোড না করলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। ওকে, যদি ক্যাটাগরিটা তোমরা দিয়ে থাকো, ইফ অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লিকেবল, দেন যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো কাস্ট সার্টিফিকেট লাগবে, আর স্টুডেন্টের নামেই কিন্তু লাগবে, গার্জিয়ানের নামে হলে হবে না, স্টুডেন্টের নামেই কিন্তু লাগবে। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়ন শংসাপত্র, এটা সেম ভাবে তোমাদের যেটা বললাম ইনফরমেশনের জন্য তোমাদের দিতে হবে। পরবর্তীতে তোমাদের কিন্তু প্রয়োজন হবে যে সেই স্কুলটা মানে ক্লাস 3, 4 and 5 কোন এলাকার মধ্যে পড়ছে, সেটা রুরালের মধ্যে পড়ছে না আরবানের মধ্যে পড়ছে, মানে পঞ্চায়েতের মধ্যে পড়ছে না পৌরসভার মধ্যে পড়ছে, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। এই হিসাবে কিন্তু ফিল আপ করতে হবে, সেই তার জন্য কিন্তু এটা বলা হচ্ছে। বাট এটা এখন প্রয়োজনে জাস্ট ইনপুট করার জন্য, জাস্ট এই ডেটাটাকে দেওয়ার জন্য। এর ভিত্তিতে পরবর্তীতে ডকুমেন্ট দেখাতে হবে যখন চান্স পেয়ে যাবে। ঠিক আছে, রেসিডেন্ট প্রুফ হিসাবে সেম ভাবে সমস্ত অ্যাড্রেস গুলো লিখতে, ঠিকানা লিখতে হয় স্টুডেন্ট, তো সেই হিসাবে এখানে বলা হয়েছে। বাট এই ডকুমেন্ট গুলো কিন্তু তোমাদের পরবর্তীতে দিতে হবে। কোনগুলো তোমাদের আপলোড করতে হবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। স্টুডেন্ট সিগনেচার আপলোড করতে হবে, এক। দুই, অভিভাবকের সিগনেচার আপলোড করতে হবে। স্টুডেন্টের ছবি আপলোড করতে হবে। আর স্টুডেন্ট যদি কাস্ট হিসাবে ফিল আপ করে তাহলে জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, না হলে এটা দরকার নেই। তাহলে এই কটা ডকুমেন্টস স্টুডেন্টের আপলোড করতে হবে। তাহলে ফর্ম ফিল আপের বিষয় কমপ্লিটলি বলে দিলাম যে কি কি ডকুমেন্ট গুলো রেডি করতে হবে। এখানে ছোট্ট একটা ইনফরমেশন স্টুডেন্টকে দেবো, যে সমস্ত স্টুডেন্টদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে বা ফর্ম ফিল আপ করতে বুঝতে পারছো না, তো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আমরাই কমপ্লিটলি ফ্রিতে স্টুডেন্টকে, এর জন্য আলাদা কোনো চার্জেস রাখছি না, ফ্রিতে স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করে দেবো। তবে তোমাদের কি করতে হবে, এই ডকুমেন্ট গুলো কি করতে হবে, স্ক্যান করতে হবে, যে কেবির মধ্যে বলা হয়েছে সেই কেবির মধ্যে স্ক্যান করে আমাদের পাঠাবে ডকুমেন্ট মুড করে। হোয়াটসঅ্যাপে দেখবে দুটো তিনটে মুড আছে, একটা ডকুমেন্ট মুড আছে, একটা ছবি মুড আছে। তো ডকুমেন্ট মুড করে আমাদেরকে পাঠাবে, আমরাই ফর্ম ফিল আপ করে তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। এবার কাস্ট সার্টিফিকেট যারা পাঠাবে, এটা কিন্তু একদম 50 টু 300 কেবির মধ্যে, সেম ভাবে জেপিজি ফরম্যাট 300 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো এই হিসাবে তোমরা পাঠাবে, তোমাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। তো ক্লিয়ারলি কিন্তু আমি এটা বলে দিলাম। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট গুলো দেখাতে হবে, যেগুলো তো তোমাদের বললাম, আরো কিছু কিছু ইনক্লুড করা আছে। যেমন জন্ম প্রমাণপত্র স্টুডেন্টকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, যার নেই কোনো সমস্যা হচ্ছে কারেকশন করে নাও। বাবার নামে ভুল, অ্যাড্রেসে ভুল, মায়ের নামে ভুল, দেন স্টুডেন্টের নামে ভুল, কারেকশন করে নাও, কারণ এটা কোনো না কোনো সময় স্টুডেন্টকে করতে হবে। তো যখন চান্স পেয়ে যাবে তখন কিন্তু এটা প্রপার ওয়েতে স্টুডেন্টকে দিতে হবে। তখনও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করে তৎক্ষণাতের জন্য তোমার হয়ে যাবে, কিন্তু তার পরবর্তীতে তোমার প্রয়োজন হবেই, অতএব এটাকে কারেকশন করে নেওয়াই ভালো। আধার কার্ড, যার আধার কার্ড নেই আধার কার্ড বানিয়ে ফেলো, যার আছে সমস্যা থাকলে বা কোনো জায়গাতে ভুল থাকলে কারেকশন করে নাও, কারণ আধার কার্ডও স্টুডেন্টকে দিতে হবে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য। এবার হচ্ছে ফিটনেস সার্টিফিকেট, চিকিৎসার ফিটনেস সার্টিফিকেট, ওরা ফর্ম দেবে, এগুলো সমস্তটাই আমি বলছি কিন্তু যখন চান্স পেয়ে যাবে তখন সেই যে ফরম্যাটে ওরা দেবে সেই ফরম্যাট অনুযায়ী স্টুডেন্টকে অথেন্টিক মানে যে মেডিকেল অফিসার বা যার কাছ থেকে করে নিয়ে আসতে বলবে সেই অনুযায়ী কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করে নিতে হবে। বিশেষ করে জেলা হসপিটালে গেলে এটা হয়ে যায়। শিক্ষাবর্ষ প্রমাণপত্র একই রকম ভাবে ক্লাস 3 to 5 সমস্ত ডকুমেন্টস গুলো স্টুডেন্টকে দেখাতে হবে, স্টাডি সার্টিফিকেট সেটা ফরম্যাট দেবে, সেই ফরম্যাট অনুযায়ী এটাও আমরা বিস্তারিত পরবর্তীতে যখন চান্স পেয়ে যাবে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা গাইড করে দেবো। গ্রামীণ কোটা সেম ভাবে যেটা বললাম, এটা রেভিনিউ অফিসার আরও, ঠিক আছে, বা বিএলআরও, এনাদের কাছ থেকে কিন্তু ভেরিফাই করে নিয়ে আসতে হয়, ফরম্যাট নবোদয় স্কুল দিয়ে দেয় সেই অনুযায়ী। তো এটা কিন্তু তখন প্রয়োজন হবে। যারা পৌরসভার মধ্যে তাদের প্রয়োজন হয় না, যারা পঞ্চায়েতের ক্যাটাগরিতে আসছো তাদেরই প্রয়োজন যদি প্রযোজ্য হয়। আচ্ছা,
জাতিগত শংসাপত্র একই রকম, কাস্ট সার্টিফিকেট এই যেটা বললাম প্রয়োজন অবশ্যই তখন দেখাতে হবে স্টুডেন্টকে ভেরিফাইয়ের জন্য, যারা অ্যাপ্লাই করবে। যারা করবে না তাদের প্রয়োজন হবে না। যারা প্রতিবন্ধী হিসেবে অ্যাপ্লাই করবে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, রেসিডেন্ট সার্টিফিকেট একই রকম ভাবে রেসিডেন্ট সার্টিফিকেট স্টুডেন্টকে দেখাতে হবে যে স্টুডেন্ট ওইখানকার বাসিন্দা। আরো সার্টিফিকেট দিয়ে হয়ে যায়, বা ওরা ফরম্যাট দেবে, সেই ফরম্যাটে সিগনেচার করে দিলে হয়ে যাবে। সব থেকে বড় একটা বিষয় মাইগ্রেশন। স্টুডেন্টকে ক্লাস 8 এর পর মাইগ্রেট করে অন্য জেলাতে পাঠানো হয়, মানে 9 থেকে আর কি। তো সেই কয়েক মাস বা কয়েক দিনের জন্য স্টুডেন্টকে পাঠানো হয়। সেখানে স্টুডেন্টকে পাঠানোর সময় যাতে স্টুডেন্ট বা গার্জিয়ান কেউ না বলে না আমি যাব না, তো এর জন্য মাইগ্রেশন সার্টিফিকেটে ফিল আপ করিয়ে নিয়ে হয় ট্রান্সফার সময়, যাতে করে স্টুডেন্টের কালচারাল অ্যাক্টিভিটি আরো গ্রোথ করে। কারণ স্টুডেন্ট যখন কোনো জায়গাতে চাকরি করবে বা অন্য কোথায় গিয়ে বসবাস করবে, যাতে স্টুডেন্টের এই জায়গাতে সমস্যা না হয়। কারণ নবোদয় স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে জীবনে কোনো না কোনো সেকশনে স্টুডেন্ট বড় জায়গা অ্যাচিভ করে, বা স্টুডেন্টরা এখানে কিন্তু বসে থাকে না, কোনো না কোনো জায়গাতে ঠিক কাজ পেয়ে যায়। ঠিক আছে, তো এই কারণের জন্য যাতে করে সেই যে সময় সমস্যা নয়, এই কারণের জন্য মাইগ্রেট করা হয় অন্য কালচার, অন্য ভাষা, মানে হিন্দি ভাষা থেকে অহিন্দি ভাষা, অহিন্দি ভাষা থেকে হিন্দি ভাষা, এরকম করা হয়। তো এই কারণের জন্য মাইগ্রেশন স্টুডেন্টকে করানো হয়। তো স্টুডেন্টের জন্যই এটা করা হয়, মানে স্টুডেন্টদের কথা চিন্তা করে এটা করা হয়, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। তো এর জন্যই মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন। এবার এই সমস্ত বিষয়গুলো মানে এই যা যা ইনফরমেশন তোমাদের দেওয়া হলো, এটা কিন্তু নবোদয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই নেওয়া হয়েছে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটার লিঙ্ক কিন্তু এটা। এবার এটাও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি সমস্ত স্টুডেন্টকে আমরা হেল্প করতে পেরেছি, কোনো সমস্যা তার নেই। যদি কোনো সমস্যা বা কোনো কিছু সমস্যা বোধ করো, দেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর অবশ্যই তুমি কোন জেলা থেকে দেখছো, কোন ক্যাটাগরিতে বিলং করছো, সেটা অবশ্যই চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না, যাতে করে স্টুডেন্ট তোমাদের অসুবিধা না হয়। আর যারা চাইছো যে অনলাইন ক্লাস নিতে প্রেক্ষা এডুকেশনের, আর নর্থ 24 পরগনা যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের জন্য অফলাইন ব্যাচ স্টার্ট হয়েছে। তো অবশ্যই ব্যাচে জয়েন করে নাও, হেল্পলাইন নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারো কিভাবে ক্লাসগুলি করতে পারো। বিভিন্ন টিচার রাখা হয়েছে, তারা কিন্তু সেই বিষয়গুলোতে এক্সপার্ট, ম্যাথসের এক্সপার্ট টিচার, মেন্টাল এবিলিটির এক্সপার্ট টিচার, ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট টিচার কিন্তু আছে, যারা কিন্তু ক্লাসগুলো নেয়। মানে শুধু একজন স্টুডেন্ট বা একজন টিচার কিন্তু ক্লাস নেন না, এক্সপার্ট টিচাররা কিন্তু ক্লাস নেয়, যারা ক্লাস করে তারা জানে। তো তোমার ব্যাচ কিন্তু বুকিং করে নিতে পারো যাদের নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার কথা ভাবছো, কারণ এখানে কম্পিটিশন আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। তো প্রস্তুতি এক্সপার্টদের কাছ থেকে না নিলে মুশকিল। তো অবশ্যই ব্যাচ বুকিং করে নাও যাদের মনে হচ্ছে যে ব্যাচ বুকিং করে নেবে। আর এরকম প্রচুর ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে, যাতে করে কোনো ইনফরমেশন তোমার থেকে মিস না হয়ে যায়। সবার আগে সবার প্রথমে অথেন্টিক নিউজ তুমি পেতে পারো। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও বা পরবর্তী ফ্রি ক্লাসগুলো অবশ্যই আমাদের অ্যাপ বা ইউটিউব চ্যানেল থেকে পড়ো।